নয় জ্যৈষ্ঠ বুদ্ধ পূর্ণিমা। আমি এখানে আসরে দাঁড়িয়ে বলে গেলাম 8ই জ্যৈষ্ঠ 6টা 4 মিনিট বিকালে, পরের দিন সন্ধ্যা 8টা 4 মিনিট সন্ধ্যাতে, পরের দিন আবার 9 জ্যৈষ্ঠ 6টা 48 মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে। বুদ্ধ পূর্ণিমা সম্বন্ধে একটু বলে দিই আপনাদের, আপনার ছেলেরা পড়াশোনা করে। শুদ্ধোদন রাজার একমাত্র পুত্র বুদ্ধদেব, তার মায়ের নাম মায়া দেবী। ছেলেকে কোলে নিয়ে থাকতে থাকতে কোনো বৈষ্ণব সাধু পেরিয়ে গেলে ছেলের দিকে লক্ষ্য যায়, কেন ছেলেটা কেমন হবে। যখন বুদ্ধদেব সিদ্ধার্থ, ছোটবেলায় সিদ্ধার্থ নাম তো, মায়াদেবী যখন কোলে করে বসে আছে, একজন মহাপুরুষ রাস্তা দিয়ে পেরোতে পেরোতে বললো, এ ছেলে একজন মহাপুরুষ হবে, বিরাট পুরুষ হবে, মহাযোগী মহাপুরুষ হবে। এখন মা যখন তার স্বামীকে মানে মায়াদেবী শুদ্ধোদনকে বললো, জানো স্বামী বলে কি, আমার ছেলে না মহাপুরুষ হবে। বাবা রেগে গেল, মহাপুরুষ কেন হবে, মহাসম্রাট হবে, রাজা হবে আমার ছেলে। এক কাজ কর, ওকে ঘর থেকে বেরোতে দিবি না। সেই দিন থেকে কিন্তু বুদ্ধদেবকে ঘর থেকে বেরোতে, সিদ্ধার্থ ছোট অবস্থায় তো ঘর থেকে বেরোতে দেয়, কারণ তার বাবা বলে যদি বাইরে বেরিয়ে যায়, যদি সাধু হয়ে যায় ঘরেই রাখ, বিলাসবহুল জীবনযাপন করুক আনন্দে, ওই জন্য বাইরের কথা জানতেই না পারে, সম্রাট হবে আমার ছেলে। বাবা, প্রতিভা যদি কারো ভেতরে থাকে তা চাপা দেওয়ার ক্ষমতা কারো নেই। আপনার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনার চাপা দেওয়ার ক্ষমতা নাই, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে, যত আপনি বাধা দিন ও হবেই, পাক্কা হবে। টাকা না দিকে অনেক বড় হয়ে গেল, বিয়ে দিয়ে দিল বাবা, এইদিকে বুদ্ধদেবের বিয়ে দিলে একটা বাচ্চাও হয়ে গেল। সিদ্ধার্থ নাম ছিল। একদিন রথের সারথীকে বললো, সারথী চলো রাস্তা দিয়ে যাই। যেই না বেরিয়েছে 3টে আশ্চর্য জিনিস দেখলো। কি দেখলো? একজন অসুস্থ লোক রাস্তায় পড়ে থরথর করে কাঁপছে। জিজ্ঞেস করলো সিদ্ধার্থ সারথীকে, সারথী এই লোকটাকে অসুস্থ হয়ে গেছে তাই ছটফট করছে। তখন সে জিজ্ঞেস করছে, আমি সিদ্ধার্থ, আমি দুধ খেলাম, আপেল খেলাম, আমি অসুস্থ হব? হ্যাঁ হবে। শরীর ও রোগের মন্দির, রোগ একদিন হবে। শরীর রোগের মন্দির, রোগ হতেই পারে, তোমারও রোগ হবে, তাই নাকি? আচ্ছা, ওই যে পাকা চুলাওড়া লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে, ওকে ও বুড়ো হয়ে গেছে। আচ্ছা সারথী, বুড়ো হয় মানুষ? বলে হ্যাঁ হয়, তুমিও বুড়ো হবে। বলে আমি আপেল খাচ্ছি, দুধ খাচ্ছি, আমি বুড়ো হবে? বলে হ্যাঁ বুড়ো হবে। আচ্ছা, ওই 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে, ওটা কি? মরে গেছে। মানুষ মরে যায়? বলে হ্যাঁ মরে যায়। তুমিও মরবি? আমিও মরবো। বলে হ্যাঁ মরবো। হঠাৎ দেখতে পেল একজন যোগী সন্ন্যাসী রাস্তা দিয়ে পেরোচ্ছে। ইনি কে? ইনি যোগী সন্ন্যাসী। ইনি জীবনকে জানতে পেরেছেন, ইনি বিলাসবহুল জীবনযাপন করেন না, ইনি যোগী, ইনি জানতে পেরেছেন জীবন কি। সেই দিন থেকে তার চিন্তা ভাবনা হলো, আমিও মহাপুরুষ হব, যোগী হব। 1.5 বছরের ছেলেকে বাড়িতে রেখে চলে গেল বুদ্ধদেব। কোথায়? সিদ্ধার্থ চলে গেলেন বোধিসত্ত্বের নিচে, তিনি সিদ্ধি লাভ করলেন। ইনি হলেন বুদ্ধদেব। এই বুদ্ধ পূর্ণিমা 9 জ্যৈষ্ঠ আপনারা পালন করুন। সেদিন বাড়িতে আপনারা আমের শখা টাঙান, সবার কাছে দেখুন, সেদিন বাড়িতে আমের শখা টাঙান। সেই দিন পূর্ণিমার দিনে আপনারা কাজ করবেন, বাবা শিবকে কাঁচা দুধ দিয়ে স্নান করাবেন, বাড়িতে থাকলে শিবলিঙ্গ থাকলে একটু আকন্দ ফুলের মালা পরাবেন। সেদিন কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিনে একটু পরমান্ন তৈরি করে নিজে পাবেন না, কারণ আপনি যদি উপবাস করেন আপনি বাড়ির বাচ্চাদেরকে দেবেন পরমান্ন, আপনার লাভ আছে। বুদ্ধ পূর্ণিমা খুব দামি দিন। আর অনেক বয়স্ক বাবার এখানে কীর্তন শুনতে এসছেন, অনেক মায়েরা শুনতে এসছেন, শুনে নেবেন ওদের কাছে। যদি কারো ফাইলেরিয়া, বাত ব্যথা হয়, যদি কেউ আমাবস্যা পূর্ণিমার দিনে ভাত মুড়ি না খেয়ে, নিরামিষ খেয়ে, আটা রুটি খেয়ে, একটু নিরামিষ সবজি খেয়ে সারাদিন কাটাতে পারে, তার বাত ব্যথা, ফাইলেরিয়া জনিত জ্বর আয়ুর্বেদ বলছে এবং পণ্ডিতরা বলছেন একেবারে ভালো হয়ে যায়। যদি ভালো হয় আমাদের এত ব্যথা। আরে বাবা, চোর পালালে বুদ্ধি বাড়ে, চোর পালানোর আগে বুদ্ধিগুলো করুন, কাজে লেগে যাবে। মেয়েদের 5টা অঙ্গ কাপড় দিয়ে ঢাকা থাকলে সেই মেয়েকে মা বলা হয়। 5টা অঙ্গ তাকান, কোন কোন জায়গা আপনি কাপড় দিয়ে ঢাকা রাখবেন রাস্তায় চলার সময়। আপনার বিশেষ করে মাথার কাপড় রাখবেন, বক্ষ যুগলের কাপড় রাখবেন, নাভি ঢাকা থাকবে, আর পায়ের গোড়ালি ঢাকা থাকবে। যদি এগুলো ঢাকা রাখতে পারেন তবে তাকে মা বলা হয়। এগুলো ঢাকা না রাখলে তাকে মা বলা যায় না। কীর্তন শুনবেন, ভগবানের পুজো করবেন, সব কিছু করবেন, সব গোটাটাই বেকার হয়ে যাবে যদি বাড়ির বৃদ্ধাকে সেবা না করতে পারেন। গোটাটাই বেকার।
কীর্তনে হাত তুলুন, নাচুন, গান করুন, আপনার কোনো লাভ নেই। গোটাটাই শেষ, কিচ্ছু নেই। মন্দিরে গিয়ে খুব ভক্তি ভরে পুজো দিন, খুব ভগবানকে ডাকুন, খুব চোখের জলে ডাকুন, ভগবান শুনবে না যদি আপনি বাড়ির বৃদ্ধ বৃদ্ধাকে সেবা না করেন। মন দিয়ে শুনবেন, বাড়ির বৃদ্ধা মানে কি? মা আর বাবা। যারা কম বয়সের এখানে দাঁড়ালেন, বসলেন, কীর্তন শুনলেন, এখনো দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বহুজন অগণিত ভক্ত, শুধু একটা নিবেদন রইল, বৃদ্ধাকে সেবা করুন। কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে কোনো ভক্ত যতই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদুক, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেল, সে যদি পিতামাতা কেঁদে কেঁদে বেড়ায় খাবার জন্যে, কাপড়ের জন্যে, আর তার ছেলে যদি কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, কৃষ্ণের কৃপা কোনোদিন পাবে না। ভগবান নিজের মুখে বলেছে। সুতরাং যারা কীর্তন করছেন, হরিনাম করছেন, মা বাবা খেতে পাচ্ছে না, 100% গ্যারান্টি দিলাম আপনার বেকার কীর্তন শোনা হলো, কীর্তন করা হলো, কোনো লাভ আপনার হলো না। অনেকে বলে আমার বাবা মাকে খেতে দিই না, 4 তলা বাড়ি করেছি। যত তলা বাড়বে তত তোমার জ্বালা বাড়বে, যত তলা বাড়বে তত জ্বালা বাড়বে। এ জগতে মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতন আপন কেউ হয় না। যারে পৃথিবীতে মানাই তার কে শুনতে পাওয়া যাচ্ছে। ক্লিয়ার করো, টোনটা ক্লিয়ার, পরিষ্কার করো। এই পৃথিবীতে যারে মানাই তারে কে এ পৃথিবীতে মা বেঁচে থাকলে ছেলের জন্য কত ভাবে, মেয়ের জন্য কত ভাবে। এ জগতে মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে? যখন থেকে তার মা বাবা মরে যায়। মেয়েরার বাপের বাড়ির দিকে পা বাড়ায় না। অনেক মেয়েকে জিজ্ঞেস করেছি, দিদি তুমি বাপের বাড়ি যাও না কেন? মেয়েটা চোখের জল ফেলে বলে, আমার মা নাই, বুড়ো বাবাটা বেঁচে ছিল সেও নাই, কার কাছে গিয়ে দাঁড়াবো? কে আমায় বুকে টেনে আদর করে কাছে টেনে নেবে? ইনি হলেন মা। ছেলে বাজারে যাচ্ছে, স্ত্রী কি বলছে বলুন তো? এই যে খোকা, এই যে শুনছো, আমার জন্য ভালো শাড়িটা এনো। মেয়ে বলছে বাবা ঘড়িটা এনো, ছেলে বলছে বাবা মোবাইলটা এনো। কিন্তু মা দরজায় খোকাকে বলছে, খোকা সাবধানে যাস, আর সময় মতো খাবার খেয়ে নিস। কেউ ঘড়ি চাইলো, কেউ টাকা চাইলো, কেউ পয়সা চাইলো, কিন্তু দরজাতে মাথায় কাপড় দিয়ে একজন ভগবানের কাছে প্রার্থনা করছে, দুর্গা দুর্গা, খোকা সাবধানে যাস, সময় মতো খাবার খেয়ে নিস। মা যতদিন আছে অনুভব করতে পারছেন না, চলে গেলে বুঝবেন একমাত্র পৃথিবীতে আপন উনি। বাকি যারা আছে তারা সব যতদিন দেবে ততদিন তারপর হরিবল, না দেবে তো হরিবল। আমি করোনার সময় দেখে নিয়েছি, তাকাবেন, স্বামী আছে একতলায়, ওরা সবাই বাড়ির উপরে চেপে গেছে, দড়িতে করে খাবার বেঁধে স্বামীকে নিচে পাঠায়, স্ত্রী পুত্র কন্যা। স্বামীর করোনা হয়েছে, বসে বসে নিচে খায়, কিন্তু মা বেঁচে ছিল, তাকে ধরে রাখতে পারছে না, বলে আমার ছেলের কাছে আমাকে থাকতে দাও, আমি এখানে থাকবো না। তুমি যে মরে যাবে, মরে যাবো, মরে যাবো, আমার ছেলের আগে আমি চলে যাবো, কিন্তু আমি আমার ছেলের কাছে বসতে থাকবো। একমাত্র মা, বাবা মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেড়ে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা
হয় না, জায়গা আরো খাবে কীর্তন শুনে কোনো লাভ হবে না। হবে যদি মা বাবাকে না ভালোবাসতে পারো, না সম্মান দিতে পারো। মহাপ্রভু সকালবেলায় ঘর থেকে বেরোতেন, যার মন্দিরে বসে কীর্তন শুনছেন সচী মাতাকে প্রণাম করে বেরোতেন। ঘর ফেরার সময় প্রভু আমার নিজের মাকে প্রণাম করে ঢুকতেন। স্বয়ং ভগবান জগতের মালিক জগতের প্রত্যেকটি নারী পুরুষকে শিখিয়ে দিয়ে গেলেন, মা বাবাকে যে সম্মান না দেয় পৃথিবীতে সে কোনোদিন বড় হতে পারে না। আমার ছোট ছোট বোনগুলোকে বলে যাব, যাদের বাড়িতে শাশুড়ি মাতা শ্বশুরি মা শ্বশুর মশাই আছে, যাদের কম বয়স আছে, রক্তের গরম আছে, ওদেরকে দেখে অবহেলা করবেন না। কারণ 15 বছর পর আপনি ওই জায়গাতেই যাবেন। ওনার মতো চামড়া জড়ো হয়ে যাবে, পা চলবে না, হাত চলবে না। আপনার ছেলের পাশে আরেকজন আসবে, আপনাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে। সেদিন বুঝবেন আপনি কি করেছিলেন। তাই বারবার নিবেদন রাখবো, মাকে কেউ কাঁদাবেন না, বাবাকে কেউ কাঁদাবেন না। বৃদ্ধ বাবাকে, বৃদ্ধা মাকে এই সংসারে যে সম্মান দিতে পারে তার জীবন সুন্দর হয়ে যায়। আসলে আমাদের ওখানে কোনো মেয়ে যদি তিলক নেয় না, পাশের বাড়ির 5টা মেয়ে বলে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক নিয়েছে, মালা নিয়েছে, ভগবান বোধে আগেই পেয়ে যাবে। এইটার জন্যে বোধ হয় আপনাদের এরকম হয় না, কি বলছেন? আপনাদের এরকম হয়। হিন্দু সমাজের এটা লজ্জা। কেউ যদি তিলক মালা নেয়, পাশের 5 জন দেখবেন খোঁচাখুচি করে, কেন না যাতে হরি ভজন না করতে পারে। তাকান আমার দিকে, তিলক যারা নেন নাই তারা আমার দিকে তাকিয়ে নিন, পেছনে আগে যারা আছেন তাকাবেন। হরে কৃষ্ণ। তিলক দেখুন, তাকান আমার দিকে। তিলক নিয়েছি তো বলুন হ্যাঁ না না। আচ্ছা, তিলকের কটা দাগ আছে জোরে বলুন। আমার কপালে কটা দাগ আছে বলে বলুন। কটা আছে? 2টো। তাকান, ডান দিকটার নাম কি? ব্রহ্মা। এই দিকটার নাম কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকা জায়গাটার নাম কি? বিষ্ণু। আচ্ছা বলুন তো, কারো কপালে যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকে তবে তার কপাল কখনো খারাপ হয়? জোরে বলুন হ্যাঁ না না। বোঝেন আপনারা সব, কিন্তু করবেন না। তিলক তালে নিতে হয় কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে। এই তিলকটাকে আবার বলছে ভগবানের চরণ। শাস্ত্র বলছে এইখান থেকে এটা ভগবানের চরণ, আর এই যেখানে দেওয়া হচ্ছে এটা তুলসী পাতা। তুলসী পাতা, এটা তুলসী পাতা। এই যে ফোঁটাটা দেখতে পাচ্ছেন বাবা, এটা তুলসী পাতা। কতটা দেবেন? একটা নাকে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত তুলসী পাতা দেবেন। তিলক নিতে পারেন। আপনারা যারা মনে মনে ভাবছেন তিলক তো নেবো প্রদীপবাবু, আপনি বলছেন, কিন্তু বাজারে গেলে এইটা দেখলেই তো মাথা কথা, ওটা খেতে পাবো না। তাকিয়ে নিন, আপনি তিলক নেবেন। যদি আমার মতো না নিতে পারেন, কাল থেকে এই তিলক করবেন। তাকান, তুলসী এই যে তুলসী গাছে জল দেবেন, গাছের নিচে আপনি তুলসী গাছে জল দিয়ে গাছের নিচে এই আঙ্গুলে করে মাটিটা নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে কপালে একটা ফোঁটা নেবেন। আপনার বাচ্চাকে দেওয়ার অভ্যাস করুন, আপনি করুন, বিরাট লাভ আছে। আপনার অনেকে বলে না আমার কপাল খুব খারাপ। কেন খারাপ হবে না? কপালটাকে শ্মশান করে রেখেছো, খারাপ হবে না কেন? কপালে তিলক নিতে হয় কেন? এইরকম করে তিলক দেখুন, একটা ফোঁটা নেবেন, তুলসী তলার মাটির একটা, তুলসী তলার মাটির একটা ফোঁটা নেবেন। 1 2 নম্বর তাকাবেন। যদি কেউ না নিতে পারেন তবে একটা কাজ করবেন, হাতে জল নেবেন, এই আঙুলে করে জল তিলক করে নেবেন। যে যেখানে আছেন, স্নান করার পর হাতে জল নেবেন, এই আঙুলে করে জল তিলক করে নেবেন। কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল, জল তিলক। আপনি যা খাবেন খান খাবার সময়, কিন্তু স্নান করার সময় পবিত্রভাবে ভগবানের পুজো করে আপনি এই আঙুলে করে জল তিলক করে নিন। যেমন করেছি আমি সেরকম জলের দ্বারা নিয়ে নিন, আপনার কাজ আছে। এই যে 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুলে 5টা কাজ আছে। এই আঙ্গুলে কাকে তিলক দেবেন, 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 এই আঙ্গুলে কাকে ফোঁটা দেবেন, সবকিছু কিন্তু ব্যাখ্যা করা আছে। তাকিয়ে দেখুন, আপনি তিলক করছেন, কোন একজন মেয়ে বলল দিদি আমাকে একটু তিলক দিয়ে দাও, আপনি কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে।
কাউকে যখন তিলক আপনি দেবেন, ফোঁটা কোন আঙুলে দেবেন? এই আঙুলে। ব্রাহ্মণ যখন মন্দিরে পুজো করে একটু সিঁদুরে ফোঁটা দেয়, যদি প্রকৃত ব্রাহ্মণ হয় তিনি দেখবেন এই আঙুলে দেয়। কোন আঙুলে বললাম? এই আঙুলে। এই আঙুলটা কাজ কি? আপনার বাড়িতে কেউ যদি মরে গেছে কিংবা বাড়ির পাশে কেউ মরে গেছে, তাকে তিলক করতে হয়, কোন আঙুলে করবেন? এই আঙুলে। সবাই জেনে নিন, যদি অন্য আঙুলে করছেন আপনি অন্যায় করছেন, আপনার হচ্ছে না। শাস্ত্র মতে আমি কথা বলে যাচ্ছি, তাকিয়ে নিন। তিলক যখন মৃত ব্যক্তির কপালে করবেন তখন এই আঙুলে, অন্যকে দেবেন জীবিত অবস্থায় এই আঙুলে। এই আঙুলে কাকে দেবেন? নিজে 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 নিজে। কোন আঙুলে? তাকান আপনারা যে যেখানে বসে আছেন, নিজে এই আঙুলে মধ্যমা। আর ভগবানের চরণে ফোঁটা দেবেন, ভগবানের কপালে ফোঁটা দেবেন, গুরুর চরণে দেবেন, ছবিতে। আপনি কোন আঙুলে দেবেন? এই আঙুলে। এটার নাম অনামিকা। এখান থেকে গুরুমন্ত্র জপ হয়। যারা গুরুমন্ত্র জপ করছেন তাকিয়ে দেখুন, এই আঙুল। যখন বাতাসা দেবেন, তুলসী পাতা দেবেন গোবিন্দকে, ভগবানকে, সবসময় এই আঙুলটা যেন টাচ থাকে। সবসময় মাথায় রাখবেন, এই আঙুল যেন টাচ থাকে। এই আঙুলটা যদি টাচ না থাকে আপনার জীবনে কোনো লাভ নেই, ভগবানের ভজন করা বেকার হয়ে যাচ্ছে। তুলসী পাতা দেন, বাতাসা দেন, সবসময় এই আঙুল যেন টাচ থাকে। আর এই আঙুলটা কখন ব্যবহার করেন? কড়ি আঙুলটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কি? কাঁটা। জমের দুয়ারে পড়লো কাঁটা। এই আঙুলটা ব্যবহার করেন। এই কথাটি বলেছে নবাব। পেছন থেকে বলে উঠলো, মুকুন্দ। এবার মায়েরা বলুন তো, বাবারা বলুন তো, জোরে বলবেন। নবাবকে একটা মেয়ে পাখা করছিল, সেই পাখাটা কোন পাতার পাখা ছিল? প্লাস্টিকের না তাল পাতা? জোরে বলুন, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, কোন পাতার পাখা ছিল? তাল পাতা। তাল পাতা। একটু উলুধ্বনি দিন। তাল পাতা। তার মধ্যে কোন পাখির পালক ছিল? জোরে বলুন, কোন পাখির পালক ছিল? ময়ূর। ওই ময়ূরের পালকটাকে দেখে মুকুন্দ সরকার পেছন ফিরে, হে কৃষ্ণ কৃষ্ণ করুণাম করুণা করুণা কর। তাকান আমার দিকে। যেই না তাকিয়েছে, সবাই মিলে একটু উলুধ্বনি দিন। যেই না তাকিয়েছে মায়েরা, অমনি কৃষ্ণ দেখতে পেয়ে মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেছে। নবাব বলে, কে আছিস? একটু জল নিয়ে আয় তো। জল নিয়ে এসে যে না মুকুন্দের চোখে দিয়েছে, মুকুন্দের জ্ঞান ফিরেছে। নবাব বলল, মুকুন্দ তুমি আমার তালপাতার পাখার দিকে তাকালে এমন অজ্ঞান হয়ে গেলে কেন? নবাব বলল, মুকুন্দ বলে উঠলো, আমি তো হিন্দু, তুমি তো মুসলমান, কি করে জানবে কৃষ্ণ অনুরাগের কথা? তোমার তালপাতার মধ্যে ওই ময়ূরের পলক দেখে কৃষ্ণ দেখতে পেয়েছিলাম, তাই আমার এমন হয়েছে। আমি জগতে কাউকে মিথ্যে কথা বলিনি, আজ একটা বলবো। নবাব, আমি সারা বাংলা চিকিৎসা করে, আমার একটা রোগ আছে। কি? আমার মৃগী রোগ আছে। গোটাটাই সাউন্ডটা বাড়ো। মৃগী রোগ আছে। মৃগী, একটু সাউন্ডটা বাইরটা বাড়ো। মৃগী রোগ আছে? বলে, হ্যাঁ মৃগী রোগ আছে। আচ্ছা, তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তোমার চোখ দিয়ে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার বলে উঠল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলে উঠল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। ওগো মুকুন্দ, তোমাকে আমি এখানে রাখবো না, তোমাকে আমি শ্রীখণ্ডে পাঠিয়ে দেবো। গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। মায়েরা, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, মঙ্গলের জন্য করে। গোটা শ্রীখণ্ডটা লিখে দিল। নবাব বলে উঠলো, যাও, তোমার আর কোনো অভাব থাকবে না, গোটা শ্রীখণ্ড লিখে দিলাম। নবাব মুকুন্দকে বিদায় দিল। মুকুন্দ বাড়ি আসছে। মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে এলো, তখন ভগবান দেখলো মুকুন্দর খুব অহংকার হয়ে গেছে। আমি সারা বাংলার চিকিৎসক, ভগবান সব সহ্য করতে পারে, অহংকার সহ্য করতে পারে না। তার স্ত্রীকে বললো, কই গো ঘরণী? তার স্ত্রী বলে উঠলো, এ কি আমার হলো গো? এ কি আমার হলো গো? আমার হলো গো স্বামী, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, যেন জ্বলে যায়। কি আমার হলো গো? মুকুন্দ সরকার অহংকার। কি হয়েছে তোমার? স্বামী, যেদিন থেকে তুমি গেছো বাড়ি ছেড়ে, আমার জিভটাতে তো লাগে, চোখগুলো জ্বালা করে, হাতগুলো জ্বালা করে, পাগুলো জ্বালা করে। কেন এমন হয়?
ভগবান মহাপ্রভু বললেন, মুকুন্দ খুব অহংকার করছিলে তুমি, সবার রোগ ভালো করো, তোমার স্ত্রী রোগ ভালো করো, দেখি তোমার জিভ দেখি। তখন অহংকার যায় না, আমি সারা বাংলা চিকিৎসা করছি, তোমার রোগ ভালো করতে পারবো না? মানে জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি, দেখি আমি সারা বাংলা চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে আছাড় খেয়ে বললো, প্রভু বলে দাও। মহাপ্রভু মন্দিরে আছাড় খেয়ে বললো, প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? মহাপ্রভু মুকুন্দকে বলল, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলা চিকিৎসা করতে করতে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি অহংকার হয়েছে আমার পতন ঘটাও। মহাপ্রভু পান খেত, আপনারা যারা পান খান অপরাধের ব্যাপার নাই, এইদিকে তাকান, যারা পান খান যে যেখানে বসে আছেন, পান খাওয়া কোনো নেশা নয়। মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, সন্ন্যাসের পরে পান খায় নাই। পানের মধ্যে সুপারি এবং চুন দিয়ে পান খেলে সেটা নেশা নয়, পানের সঙ্গে মশলা লাগালেই কিন্তু নেশা আছে। চিবানো পানটা মহাপ্রভু দিল, বলে চিবানো পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, রোগ তো ভালো হবে, একটা নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান হবে, সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন। সেই রঘুনন্দন একদিন গোপীনাথকে প্রসাদ পাবে, সেই প্রসাদ ভক্তগণ সবাই বাড়ি নিয়ে যাবে। এই হচ্ছে রঘুনন্দনের জন্ম। এবার রঘুনন্দন জন্ম নেবে, কিছু মনে করবেন না মায়েরা। পান দেখেছেন তো? জোরে বলবেন হ্যাঁ না না, জোরে বলুন পান দেখেছেন? একটু হাঁটা জোরে বলবেন, পান দেখেছেন? আচ্ছা এইদিকে দেখেন, পান কালো কালো হয়, আমাদের দিকে কালো কালো হয়, সবুজ সবুজ হয়। আচ্ছা কিছু মনে করবেন না, পান পুজোতে লাগে, আরেকটা কাজে লাগে বলুন তো। আপনাদের যদি বিয়ে হয়েছে, ছেলে যখন বিয়ে করতে যায় টোপর মাথায় নিয়ে, এইদিকে এইদিকে, ছেলে যখন বিয়ে করতে যায় তখন মেয়েটিকে দেখবেন চোখে পান ঢাকা দেওয়া হয় না? জোরে বলুন, চোখে পান ঢাকা দেওয়া হয়, জোরে হানা না বলুন। আচ্ছা তাকান তাকান তাকান, আপনার সব পান ঢাকা দিয়েছিলেন? বাবা রে কি আনন্দ করে বলছি। আমি যখন বললাম যে একজনকে বলছি ডান দিকে আছে, বললাম পান দিয়েছে, হ্যাঁ পান ঢাকা দিয়েছিলাম, কি আনন্দ করে বলছে। আবার পান ঢাকা দেওয়ার ইচ্ছা আছে নাকি? আগে দেখবেন বিয়েতে ঘটক লাগতো, গুরু ও ঘটক, ভগবান ভক্ত, এখন আর ঘটক নাই, হ্যালো আর গেল। সেদিন একজন ভদ্রলোক আমাকে বলছে, আমার ফোনে হ্যালো আর গেল বলে কেন? বউ গেল, মেয়েও গেল, ছেলেও গেল, সব গেল, হ্যালো আর গেল। তাকান আমার দিকে মায়েরা, এই যুগ খুব খারাপ, হ্যালো আর গেল, তাকাবেন আমার দিকে। পানটা মেয়েদেরকে, এবার যে পান ঢাকা নিয়েছেন এবার শুনবেন, আপনার চোখে যে পান ঢাকা দেন, এতদিন বিয়ে হয়ে গেল, বলুন তো পানটা ঢাকা দেওয়া হয় কেন? অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো? আমি বলে দিয়ে যাই, ভাইগুলো আমার জানে না যারা বিয়ে করেছে, আমি কিন্তু জেনে বসে আছি। পান ঢাকা দেওয়া হয় কেন? পানটি যখন মেয়েটির মুখে দেওয়া হয়, পানটি যখন সরিয়ে, পান হলো যোগমায়া, পানটি সরিয়ে স্বামীর মুখ দেখে তখন মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার। পানটি সরিয়ে মেয়েটি যখন স্বামীর মুখ দেখে মায়ার যোগ হয়, যোগমায়া, আমি তোমার তুমি আমার। এই কথাটা এক জায়গায় বলেছে এক কাকাবাবুর বাড়িতে বাসা, উনি বলেন, বাবা প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ, মায়ায় নাই খালি ঝগড়া করি করি বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেওয়ার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য আর মায়া নাই, না কি বলছেন? আর মায়া নাই। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকারের স্ত্রীর রোগ ভালো হয়ে গেল চিবানো পানে, আর তার ছেলেটা জন্ম নিচ্ছে। কিবার জন্ম নিচ্ছে জোরে বলুন? রঘুনন্দন কিবার জন্ম নিচ্ছে জোরে বলুন? কিবার? ভুলে গেলেন? বৃহস্পতিবার। সেদিন কি পুজো ছিল জোরে বলুন? কালী পুজো, সরস্বতী পুজো। সবাই মাথায় কাপড় নিন, সরস্বতী পুজো দিন রঘুনন্দন জন্ম নিচ্ছে। যে মজার কথা, বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে আপনারা কি দিন? ছেলে হলে আনন্দ হয় না, মেয়ে হলে আনন্দ হয়? এখন যাদের মেয়ে হয়েছে তারা বলবে আমাদের বলে লাভ নাই, লোকে আবার বলবে ছেলে হয় নাই তাই বলছে। যাদের ছেলে হয়েছে, মায়েরা, মেয়ে হলো দুটো বংশের প্রদীপ আর ছেলে হলো একটা বংশের প্রদীপ। মেয়ে শ্বশুর বাড়িকে আলো আলো করে, আর সব মেয়ে করে না, সব মেয়ে করে না। বাপের বাড়ির লোক এলে সেবা যত্ন দেখলে মাথা খারাপ, আর শ্বশুর বাড়ির লোক এলে বাবারে আজকে কোমরে ব্যথা, আমি তো উঠতেই পারবো না, মানে এরকম ঘটনা ঘটে। আপনাদের দিকে ঘটে না, আমাদের দিকে ঘটে। বাপের বাড়ির লোক এলে একবারে বিছানা ছেড়ে কি দৌড় মারি, আর নিজের শ্বশুর বাড়ি যদি কেউ আসে না, বলে আমার খুব ঘাড়ে বেদনা, কোমরে বেদনা, আজ আমি উঠতেই পারবো না।
এইদিকে তাকাবেন মায়েরা, সবাই তাকান যে যেখানে বসে আছেন। এখন বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে আপনারা মধু দিন, কিন্তু প্রমাণ হচ্ছে, আপনাদেরকে আমি বলতে বলবো না, আপনারা সবাই জানেন যে বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। জোরে বলুন হ্যাঁ না না, এই বিশ্বাস আছে। মহাপ্রভু মন্দিরে বসে আছেন, হাত তুলে বলুন তো, ছেলে বড় হয়ে কার মাকে মিষ্টি মিষ্টি কথা বলে? আপনাদের বলে না। কেন বলে না? ওটা তো নয়, বলবে কেন? আপনারা তো ভুল ধারণা করে বসে আছেন। বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে মধু দেওয়া হয় কেন? একটাই কারণ। কি কারণ? তাকাবেন, একটাই কারণ, যে বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে, বাচ্চার কান্না বন্ধ করার জন্য মুখে মধু দেওয়া হয়। কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলা হয়? বলবো না, বাদ দিয়ে দেবো। এবার বলবো না, পরে একবার এসে বলে যাবে। আচ্ছা বলে যাবে। এক সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। ক্যামেরা হচ্ছে, প্রচুর ক্যামেরা এখানে আছে, এই ক্যামেরার মাধ্যমে বলতে চাই, মেনে নিন। একটা বইয়ের নাম করব, বইতে লেখা আছে হিন্দু ধর্ম কি এবং কেন। আসতে, বইটার নাম কি? হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে কে? লোকনাথ কবিরাজ। তাতে দুটো বইয়ের ডিফারেন্স আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। তাতে বলল বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। আজকে মন দিয়ে শুনে দিয়ে যান, পরবর্তীতে যাদের বাচ্চা হবে তারা মেনিয়ে দেখবেন মিলছে কিনা। বাচ্চা জন্মের পর কতদিন পরে আপনার আতুর ঘর থেকে নিয়ে যান? জোরে বলুন। 21 দিন। 21 দিন পর বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে শুয়ে দিয়ে একটু মধু দিয়ে ভগবানকে বলতে হবে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। কতদিন পরে বললাম? 21 দিন। আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে। 1 2 আপনার বাচ্চা যেদিন অন্নপ্রাশন, মুখে ভাত, সেই দিন যদি আপনি বাচ্চাকে মুখে পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানকে বলতে পারেন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, 100% গ্যারান্টি দিলাম, অন্নপ্রাশনের দিনে মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারলে আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি। এগুলো আমরা কেউ জানি না, কীর্তন শুনতে এলে জানতে। আমি তো আমার মুখের কথা বলিনি, আমি শাস্ত্রের কথা বললাম। শাস্ত্র বলেছে তাই বললাম। একবার মিলিয়ে দেখবেন আপনাদের হচ্ছে কিনা, নিশ্চয় হবে। শাস্ত্রের কথা বিফল যায় না, আপনারা মিলিয়ে দেখবেন। এখন লক্ষ্য করুন, সরস্বতী পুজোর দিন দোকান বন্ধ হয়ে গেছে, মধু কেনার পয়সা থাকলেও মধু কিনতে পারছে না। মুকুন্দ সরকার বলছে এক কাজ করো, ছেলে কান্নাকাটি করছে তো মধু যখন দিতে পারলাম তখন এক কাজ করো, কানের মধ্যে মধু দাও। বলে কানের মধ্যে আবার মধু দেওয়া যায়? হ্যাঁ গো, নামের মধু, নামের মধু। দুই কানে শোনাইল মধুর হরিনাম, 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 মধুর হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো। সারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে নামময় দাহ হলো, সারের কথা শোনার আগে নামময় দাহ হলো, নামময় দাহ হলো, কথা শোনার আগে নামময় দাহ হলো, কথা শোনার আগে হরিনামে শোনালো, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। কি পুজোর দিনে জন্ম নিলে? সরস্বতী পুজোর দিনে। সরস্বতী পুজোর দিনে বাচ্চা জন্ম নিলে আমরা কি নাম রাখি বলুন তো? তাকান, আমরা কি বলি? মা সরস্বতী, ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আর যিনি ভক্ত তার বাবা মুকুন্দ সরকার বললো, মা আশীর্বাদে করো, মা আশীর্বাদে করো মা। দেখুন কি চাইছে, আমরা কি চাই, উনি কি চাইছেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, আশীর্বাদে করো মা। দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। একবার জোর সে বলবেন, গৌরাঙ্গ মহাপ্রভু কি? একটু জোরে হবে কিন্তু, এত জোরে হবে যেন পলাশ চাপড়ি পর্যন্ত যায়। গৌরাঙ্গ মহাপ্রভু কি? চলে গেছে, ওর তো চলে গেছে। একটু জোরে, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? আমার সব চাইতে ভালো লাগছে যারা শেষে আছেন তারাও হাত তুলছেন, সব জায়গায় তুলবেন। আমি দেখতে পাই না, মহাপ্রভু দেখতে পাবে। গৌরাঙ্গ মহাপ্রভু কি? আপনারা
আপনার মহাপ্রভু এখানে নাম শুনছেন, সবাই হাত তুলবেন। গৌরাঙ্গ মহাপ্রভু কি? এবার কিছু মনে করবেন না, বাচ্চা জন্ম নিলে তার একটা নাম রাখবো। শুনুন, আমি দিচ্ছি গৌরাঙ্গ। আচ্ছা, বাচ্চা জন্ম নিলে একটা নাম রাখতে হয় না, কি বলছেন? আপনাদের এখানকার ছেলেদের নাম কি রাখেন জানি না, আমাদের ওখানে নাম রাখে নাট, ভল্টু, পল্টু, সল্টু, কত রকম ব্যাপার। কিন্তু আপনাদের এখানে নাম কিছু মনে করবেন না মায়েরা, নাম রাখতে হয় কি? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। মেয়ের নাম রাখতে হয় কি? গীতা। গীতা, গীতা পড়তে হয়, গীতার বাণী শুনতে হয়। কি বললাম? টাকা না, গীতা পড়তে হয়, গীতার বাণী শুনতে হয়। একজন ভদ্রলোক বলছে, আপনি কিছু মনে করবেন না, 30 বছর ধরে গীতার বাণী শুনছি। এই যে দেখা বলছে 30 বছর ধরে গীতার বাণী শুনছি, আমি গীতার কথা শুনছি, আমাকে আর গীতার কথা শুনতে বলেন না। বলে কেন? আমি যে বিয়ে করেছি আমার বইয়ের নাম গীতা, সকাল থেকে বাণী শুনেই যাচ্ছে। কি বাণী বলছে? আর আমার ওই গীতা নয় দাদা, এই মা যে গীতা এনে এখনই দেবে ওই গীতা, ওই গীতা না। তাকান যে যেখানে বসে আছেন, নাম একটা রাখতে, এইদিকে এইদিকে, নাম একটা রাখতে হবে, কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, কিছু একটা নাম রাখবেন। অজামিল ছেলের নাম কি রেখেছিল? নারায়ণ। অজামিল মৃত্যুর আগে নারায়ণকে ডেকেছিল। অজামিলের জায়গা কোথায় ছিল? ভগবান বিষ্ণুর কাছে। আপনাদের ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ রাখবেন, আপনার ছেলের লাভ আছে। একটি মজার কথা বলি, আপনার শুনে নিন। আমি ঝাড়খণ্ডে প্রচুর গান গাই। আস্তে বাবা বসো, বসো 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 বসো। এখন কাউকে পাঠাবেন না কীর্তন চলাকালীন। এই দেখেন, ঝাড়খণ্ডে আমি প্রচুর গান গাই, প্রত্যেকটি জেলায় গাই, ঝাড়খণ্ডে কিন্তু প্রচুর গান গাই। তো ঝাড়খণ্ডে আগে আমি প্রচুর গান গাইতাম, এখনও কিছু কিছু গাই, কারণ এখন সব জায়গায় সময় দিতে পারি না। তো ঝাড়খণ্ডে এক জায়গায় গান করতে গেছে, এক ভদ্রলোক প্রতিদিন প্রতি আসরে কীর্তন শুনতে আসে। আমার দাদা কিছু মনে করবেন, আপনি বিয়ে করেন নাই? বলছে করেছি। আপনার স্ত্রী নাই? বলছে হ্যাঁ আছে। তো সে কীর্তন শোনে না কেন? বলছে অভিমান। কার প্রতি অভিমান? গৌরাঙ্গের প্রতি অভিমান। বলে কিসের অভিমান? আমার স্ত্রীর সন্তান হয় নাই। বলে কীর্তন শুনে কি লাভ আছে? মহাপ্রভু আমাকে সন্তান দিল না, কীর্তন শুনে কি লাভ আছে? প্রদীপবাবু, আপনি একটু মহাপ্রভুকে বলে দিন যেন আমার ছেলে হয় কিংবা মেয়ে হয়, যা হোক আমার স্ত্রী একটু আনন্দ। 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে নাই। আমি মহাপ্রভুকে বললাম, প্রভু এই ভক্তের যেন একটু ছেলে হয়। কিছু মনে করবেন না, আমার বলেছে আর কাজে লেগেও গেছে। 1 বছর পরে এক জায়গায় কীর্তন শুনতে এসছে, সামনে বসে আছে, কীর্তনের পরে এসে বলছে, প্রদীপবাবু ছেলে আমার হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার ঠিক আছে, তোমার ছেলের নাম যেরকমভাবে জন্ম নিয়েছে, কোন তিথিতে এবার আমাকে বলো, আমি নাম রাখবো। নাম রাখলাম, তোমার ছেলের নাম রাখলাম কি? দিগম্বর। দিগম্বর। তখন বলছে বাহ, দারুণ নাম রেখেছেন দাদা, দিগম্বর। আমার ঠিক আছে, কৃপা হয়েছে মহাপ্রভু? বলে হয়েছে। 2 বছর পর এক জায়গায় গান করতে গেছি, ওর স্ত্রী আসেন, ও একাই এসেছে। কীর্তনে শেষে বলছে, প্রদীপবাবু এবছর আরেকটা হয়েছে। হয় না হয় না, আবার আরেকটা হয়েছে। বলছে হ্যাঁ। বলছে আরেকটা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। বলছে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার দাদা কিছু মনে করবেন না, আমি আর নাম রাখতে পারবো না। তাহলে এক কাজ করুন, তিথি নক্ষত্র অনুযায়ী এই যে এই যে এই যে কি বার জন্ম নিয়েছে, কোন তিথিতে আমাকে একটু বলো, আমি নাম রেখে দেবো। শেষে সব কিছু নাম রাখলো, শেষে বললাম তোমার ছেলে এবার নাম হলো কৃষ্ণ দাস। চলবে না? বলছে চলবে না দাদা। বলে কেন? ম্যাচিং চাই। হ্যাঁ, ম্যাচিং মানে বুঝতে পেরেছেন? আপনার জামা কাপড়, শাড়ি, ব্লাউজ সব কিছু কেনেন না মায়েরা, সব ম্যাচিং কেনেন না? ও বলছে ম্যাচিং চাই। বললাম ম্যাচিং মানে বুঝলাম না। দিগম্বরে পরে আমার একটা নাম রাখবেন যেন পেছনে বর থাকে। বললাম তাহলে এবার নাম রাখলাম নটম্বর। মিলেছে? বলছে দারুণ নাম রেখেছে দাদা, এই জন্য তো আপনার কাছে আসি, আমার আর আসার দরকার নাই, তুমি অন্য কোথাও যাবে। মায়েরা বছর 3 পরে আবার ওইখান থেকে 20 কিলোমিটার দূরে গান করতে গেছি, ও মোটরসাইকেলে এসে সামনে বসে আছে। বলছে দাদা আবার এসেছে, এসে চুপচাপ কীর্তন শুনছে। শেষে বলছে প্রদীপবাবু আবার এবছর আরেকটা হয়েছে। আমি আর নাম রাখতে পারবো না, একবার আমাকে বলবেন না, নাম আমি রাখতে পারবো না। শেষে মায়েরা কিছু মনে করবেন না, এই দিয়ে তাকান, শেষে আমাকে বলে নাম আপনাকে রাখতে হবে, নইলে আমি ছাড়বো না। শেষে বললাম তাহলে কি নাম রাখবো? বলছে ম্যাচিং নাম চাই। বললাম বড়োর নাম কি রেখেছিলাম? দিগম্বর। মেজর নাম কি রেখেছিলাম? নটম্বর। এবার নাম রাখলাম শীতম্বর। বলছে মিলেছে। আমার দাদা অপরাধ নেবেন না, দোহাই আপনার, আপনি যা শুরু করেছেন তাতে লোকের একটা হয় না, 3টে হলো আপনার মহাপ্রভু কৃপাতে। আপনি আর আসবেন না, এবার অন্য কোথাও যাবেন। বলছে আর আমি আসবো না। মায়েরা বছর 10 ওইদিকে যাই নাই, ভদ্রলোক তখন আধবুড়ো হয়ে গেছে আর কি, সামনে বসে আছে 3টে ছেলেকে নিয়ে। এ বলছে দাদা হয়তো আবার এসেছে। এখন কীর্তনের শেষে 3 জন এসেছে, 3টে ছেলেকে নিয়ে এসে বলছে এ নটম্বর, প্রদীপ বাবুকে প্রণাম কর, প্রণাম কর, মাথা ঠোক, প্রণাম কর। এখন
বাবা সে নটম্বর দিগম্বর, আমার বেশ বড় হয়ে গেছিস রে তোরা, আমি বলছি। তখন বললাম যে আপনার স্ত্রীকে কিন্তু এবার আনা উচিত ছিল, কারণ এবার নটম্বর দিগম্বর শীতম্বর সব পেয়েছে, আপনার স্ত্রীর অভিমান থাকা দরকার নাই, এবার আসা উচিত ছিল। বলছে কি করে আসবে দাদা, এবছর একসঙ্গে দুটো হয়েছে। আমি বললাম আর আমার কাছে আসবেন না, আপনি যান, একবারে আসবেন না। এখন কিছু মনে করবেন না মায়েরা, এইদিকে তাকাবেন। এখন কীর্তনের শেষে আমি যখন বাড়ি যাব, আমার গাড়ি গেট টেনে টেনে বলে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমি আর নাম রাখতে পারবো না, ওটা নাম রাখতে হবে। শেষে গেটটা টানাটানি করছে, বললাম কি নাম রেখেছিলাম? দিগম্বর, শীতম্বর, নটম্বর, এবার নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন আমি বলে দিলাম, উপায় তো নেই। ছেলের নাম কি রাখবেন মা? নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ, অজামিলের মতো আপনার লাভ আছে। ছোট্ট ছেলের নাম রাখলো কি? রঘুনন্দন। ইনিকে তত্ত্বের মাধ্যমে ইনি কামদেব মদন। কামদেব মদনের 5টা বাণ কৃষ্ণকে মারার চেষ্টা করেছিল। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেবকে দেখে দে বলল, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও তোমার চরণ লাভ করব। ভগবান বলল, কামদেব তুই তো খুব চালাক রে, এক কাজ কর, তুই শ্রীখণ্ডে মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন রূপে যা, আমি গোপীনাথ রূপে যাব, একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। এই কামদেব মদন আজকে জন্ম নিলেন রঘুনন্দন রূপে। এবার সবার কর্তব্য হবে, আপনারা সবাই করজোরে বসুন, হাতটা উঠান, এখন রঘুনন্দন প্রসাদ দেবে, আপনারা সবাই প্রসাদ পাবেন। যারা মায়েরা ভক্তি ভরে এতক্ষণ ধরে বসে আছেন নিজের সংসারের মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য, সবাই হাত তুলুন। ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো আর কীর্তন গান গাইতে লাগলো। কি গাইলো? সবাই হাত তুলুন একসাথে। কৃষ্ণ, হাত তুলুন। কেশব, কেশব। যারা প্রসাদ পাবেন, প্রসাদ পাওয়ার আগে যেমন হাত ধুয়ে নিতে হয়, সেরকম কীর্তনে হাতটাকে একটু পবিত্র করে নিতে হয় প্রসাদ পাওয়ার জন্য। তাই আপনারা যারা খুব সুন্দর বসে আছেন আজকে মহাপ্রভু আশীর্বাদ পাওয়ার জন্যে, কি বয়স্ক বাবারা আছেন, কি কম বয়সের ছেলেরা আছে, সবারকে আশীর্বাদ করলাম, প্রার্থনা করলাম গোবিন্দের কাছে আপনাদের কৃপা হোক। সবাই হাত তুলে মহাপ্রভুকে দেখিয়ে দিন যে আমরা তোমার আছি। সবাই মহাপ্রভুকে দেখান, সবাই হাত তুলুন। মহাপ্রভু মন্দিরে যাচ্ছেন তারা হাত তুলবেন, মহাপ্রভুকে বলুন তুমি যেমন হাতটা তুলে আছো আমরা সবসময় তুলতে পারি না, তোমার হয়ে আছি। মহাপ্রভুর আশীর্বাদ আপনারা নিন। হাত তুলে সবাই মিলে গান, যে যেখানে বসে আছেন, যত দূরে বসে আছেন সবাই গাইবেন, গাইতে না পারলে অন্তত তালিটা দেবেন, মহাপ্রভু দেখতে পান। সবাই মিলে নাড়ু প্রসাদ সেবা হবে, দেখুন দর্শন করুন, সবাই দর্শন করুন, সবাই প্রসাদ পাবেন। কীর্তন কমিটি যারা আছেন 1 বস্তা বাতাসা এনেছে, আপনাদের সবার কাছে দিয়ে দেওয়া হবে। আপনাদেরকেও 5টা পান, পাশের জনকে 2টো দেবেন। সব গোটা নিয়ে যাবেন না, নিজের মঙ্গল শুধু নয় সবার জন্য মঙ্গল হয় সেই কথা ভেবে মহাপ্রভুর কাছ থেকে যাবেন। সবাই দর্শন করুন। ছোট্ট রঘুনন্দন বসে আছে, তার বাবা মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করছে। সবাই দর্শন করুন, করজোরে বসুন বাবু হে। দাদা ভাইরা যারা রুমাল তোয়ালে নিচ্ছেন মাথায় নিন, রুমাল তোয়ালে না আনলে মাথায় হাতটা থেকে না, যে থাকে তাহলে মাথায় নিন। যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে, হ্যাঁ মাথায় একবার হাতটা থেকে নিন। অনেক দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন কিন্তু কীর্তন শুনছেন একই রকম, আপনারা বসে আছেন ওরা দাঁড়িয়ে আছেন কিন্তু শুনছেন একই রকম। সবাই দর্শন করুন। মুকুন্দ সরকার গাইছে, রঘুনন্দন দর্শন করছে। মা মা একবারে স্টপ হয়ে শুনবেন এই জায়গাটা, সবাই সবার দর্শন করা জায়গা এটা। আজকে যে শেষ জায়গায় এলাম, এই জায়গায় আসার একটাই কারণ, আপনার সবাই স্মরণ করবেন, মনন করবেন, বাড়ি নিয়ে যাবেন। মা মা অন্তর মন্দিরে। তবে কীর্তন আপনারা শুনছেন, 2-4 জন মা আছেন কীর্তন শুনতে শুনতে, আমার চোখটা একটু খারাপ ভালো কিছু মনে করবেন না, কীর্তন শুনতে শুনতে 2-4 জন কিন্তু যে করছে সে ভেবে নিয়েছে প্রতিবাবু আমার দিকে তাকাচ্ছে। আসলে কেন তাকাচ্ছে বলুন তো? একটা ছেলে আমাকে পরশু তারিখে বলছে, প্রতিবাবু আমার একটা দুঃখের ব্যাপার আছে। বলে কি? আমাকে একটা তাবিজ টাবিজ দেবেন। বলে কেন? আমার স্ত্রী বিয়ের পর আমার দিকে তাকায় না, খালি। না না আপনাকে বলি, নিজে তাকাচ্ছেন, আপনাকে বলিনি, খালি এরকম তাকাচ্ছে। বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল। বলে ওই গন্ডগোলটা করেছি। বলে কি গন্ডগোল করেছে? আমার দিকে তাকান। বিয়ের সময় দেখবেন মায়েরা তাকান তো, মালা বদল হয় না? যখন দেখবেন মেয়েটি স্বামীকে মালা, মেয়েটি
মালা আটকে গেল। এদিকে মেয়েটি স্বামীকে যখন মালাটা পরাবে তখন দেখবেন কি লজ্জানতভাবে মালাটা পরায়। দেখুন তাকান আমার দিকে, এমনি করে কি সুন্দর প্রেম সে তাকিয়ে এমনি করে মালাটা যখন পরায় তখন শুভদৃষ্টি হয়। শুভদৃষ্টি হয় না? জোরে বলুন, শুভদৃষ্টি হয় না? যখন এই মেয়েটি এরকম করে পড়াচ্ছে, স্বামীর দিকে তাকাচ্ছে, আধো নয়নে শুভদৃষ্টি হচ্ছে। পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলে, এই দিকে তাকান, এই দিকে। শুভদৃষ্টিটা কোন দিকে হয়ে গেল? ক্যামেরাম্যানের। কীর্তনে যে কি মজা আছে, রাত পেরোলেও বুঝবেন যে মজা কি জিনিস। না না, তত্ত্ব আছে, শিক্ষা আছে। তাকান মায়েরা, এই দিয়ে তাকাবেন। আসলে আমি একটু মজা করে বললাম, আপনি সব কিছু ক্যামেরাতে ধরবেন, কিন্তু আসল জিনিসটা করার পর ধরবেন। আসলে মালা বদল হয়ে যাক, তারপর ক্যামেরা হোক, কিন্তু মালা বদল করতে করতেই দেখবেন ক্যামেরা শুরু হয়ে যায়। কারণ আপনি বলেন বলে উনি করেন, তাছাড়া করবে না। সবাই হাত তুলুন একসঙ্গে। ছোট্ট ছেলে, বাবা বসে আছে আর মুকুন্দ গাইছে, মামা অন্তরা মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো মদন কৃষ্ণ মদন কৃষ্ণ অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, গোপাল মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে যাবো যাবো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজধামে, লয়ে রাধা এসো ব্রজধামে, লয়ে রাধা বামে এসো ব্রজধামে। বল্লভ লয়ে রাধা বামে এসো ব্রজধামে, লয়ে রাধা বামে এসো ব্রজধামে, লয়ে এসো ব্রজধামে, এসো এসো গিরিধারীলা মদন কৃষ্ণ গোপাল। মামা অন্তর মন্দিরে যাবো যাবো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। পাশের গ্রাম থেকে ছোট্ট ছেলে ছুটে এলো, কবিরাজ। কে? আমি পাশের গ্রামের ছেলে গো। কি হয়েছে? আমার বাবা খুব ছটফট করছে, পেটের যন্ত্রণা, একবার দেখবে চলো কবিরাজ। এই দাঁড়া দাঁড়া, ভগবানের চরণে একটা তুলসী পত্র দিচ্ছে, একটা চরণে দেবো, আর তুই পিছু ডাকলি। ছেলে বললো জীব সেবা আগে, শিব সেবা পরে, আগে চলো নইলে আমার বাবা মরে যাবে। আমি তো কোনো পূজারি রাখি নাই রে, আমার রঘুকে পুজো করতে দিই, তোর বাবাকে চিকিৎসা করতে যাবো। কবিরাজ, আমার মা মরে গেছে ছোটবেলায়, আমার বাবা ছাড়া পৃথিবীতে কেউ নাই, মরে গেলে আমার সব চলে যাবে। এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন, কীর্তনিয়া প্রদীপ পালে নিবেদন রইল। মহাপ্রভুর মন্দিরে বলে গেলাম, খুব শান্তিভাবে কীর্তন শুনলেন আপনারা। আমার সময় ছিল 11:30, ঘড়ির দিকে তাকালাম, পেরিয়ে গেছে। আপনারা বসে আছেন তাই দিয়ে দিলাম, মন দিয়ে শুনবেন। সবাই বাবু হয়ে বসুন। প্রসাদটা ছোট্ট রঘুনন্দনকে আজকে দায়িত্ব দিয়ে গেল, রঘুনন্দন গোপীনাথের পুজো করছে। সবাই একসঙ্গে একবার খুব গভীরভাবে বসবেন, এক জায়গাতে নিজে সবাই প্রসাদ পাওয়ার জন্য। ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে, গোপীনাথকে কেঁদে কেঁদে বলছে, ওগো গোপীনাথ। বলে কি? বাবা তোমাকে সুন্দর করে পুজো করে
আমি তো তোমাকে পুজো করতে পারবো না। তবে বাবা বলল তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, তুমি নাকি ধুবের হাতে খেয়েছো, আমার হাতে খেয়ে নাও। মন্দিরে যেই না গোপীনাথকে নাড়ু খাওয়াতে হচ্ছে রঘুনন্দন, অমনি ও বুঝতে পেরেছি তুমি নাড়ু খাচ্ছ না কেন, দরজাটা খোলা আছে, তোমার লজ্জা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দরজাটা বন্ধ কর। ও তোমার হাতের বাঁশিতে অসুবিধা হচ্ছে, আচ্ছা হাতের বাঁশিটা খুলে দিলাম, এবার নাড়ু খাও। পাথরের গোপীনাথ নাড়ু খাই না। রঘুনন্দন হচ্ছে ও বুঝতে পেরেছি, বাবা তোমাকে চন্দন দেয়, বাবা তোমাকে গঙ্গা জল দেয়, বাবা তোমাকে তুলসী পত্র দেয়। ও গো গোপীনাথ, বাবা তোমাকে চন্দন দেয়, কিন্তু বাজারে থেকে চন্দন কেনার মতো পয়সা আমার নাই। এই জগতে যার চন্দন কেনারে পয়সা নাই, সে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দেবে। যার তুলসী পাতার কাছে নাই, সে মনে তুলসী গোবিন্দের চরণে দেবে। যার কাছে গঙ্গা জল কাছে নয়, সে চোখের জল গোবিন্দের চরণে দেবে। পাথরের গোপীনাথকে ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে, গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও। যখন ও তুমি খাবে না, দাঁড়াও দেখাচ্ছি মজা। তুমি ভক্ত প্রহ্লাদের হাতে ধুবের হাতে খেয়েছো, বাবা এসে যখন প্রসাদ খুঁজবে আমি দিতে পারবো না, তুমি খাবে না। পাথরের গোপীনাথের পায়ে ছোট্ট রঘুনন্দন মাথা ঢুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমায় সোনার থালাইয়ের উপর থালায় পায়েস দেয়, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ নাড়ু খাওয়াই না। শুধু চোখের জল নয়, তুই রক্ত দিয়ে আমার চরণ সেবা করলি। আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্তা প্রযচ্ছতি তদহম পরিতমাস্মানি ত্রতাত্মম। যদি কেউ ফুল দেয় আমি খুশি হয়ে যাই, ফুল না পেয়ে কেউ পাতা দেয় আমি খুশি হয়ে যাই, পাতা না পেয়ে কেউ যদি জল দেয় আমি খুশি হয়ে যাই। ওরে রঘুরে, তুই তো আমার চরণে চোখের জল নয়, রক্ত দিয়ে আমার চরণ সেবা করলি। আমি যদি নাড়ু না খাই, তবে গীতাতে প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা করেছি জানিস? যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। কি সুন্দর কথা দেখুন, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি রে রঘু। যেই না বলছে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি, পেছন থেকে হাত বাড়িয়ে পাথরের গোপীনাথ বলল, রঘুনন্দন নাড়ু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে রে, গোপীনাথ নাড়ু খাউল ধ্বনি, গোপীনাথ গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। পাথরের গোপীনাথ বলছে, হ্যাঁ রে। রঘু বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি সব নাড়ু খাচ্ছ, বাবার হাতে এত নাড়ু খাও না, বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না, 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 তন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই এমন চোখের জলে ভেসে কেউ মন্ত্রে তন্ত্রে সময় রাখে, চোখের জলে ভেসে কেউ ডাকে, মন্ত্রে তন্ত্রে সময় রাখে, চোখের জলে ভেসে কেউ ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। একটা একটা করে নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে নিলে একটা নাড়ু গোপীনাথ রঘুনন্দনকে খাইয়ে দিয়েছে, একটা নাড়ু হাতে রেখেছে। বাবা চিকিৎসা করে যেইটা মন্দিরের দরজায় ঢুকেছে, দরজাটা খুলেছে, হঠাৎ দেখলো পাথরে গোপীনাথ নাড়ু খাচ্ছিল, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। নাড়ু খাচ্ছিল পাথরে গোপীনাথ, আসল নাড়ু পাথরে হয়ে গেছে। বাবা বলছে, হ্যাঁ রে রঘু, আমি দেখছি পাথরের নাড়ু, তুই কি দেখছিস? বাবা, আমি দেখছি আসল নাড়ু, তুমি দেখছো পাথরের নাড়ু? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে রঘুনন্দন পাথরে গোপীনাথকে বলে, গোপীনাথ, বাবা দেখতে পাচ্ছে আসল নাড়ু, পাথরের নাড়ু, আমি দেখছি আসল নাড়ু কেন? পাথরের গোপীনাথ বলল, রঘুরে, এই জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে
একটা ডান চোখ একটা বাম চোখ হয়, সবাই লক্ষ্য করুন, একটা ডান চোখ একটা বাম চোখ। তা তোর বাবার যে তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে, তোর বাবার এখনো হয় নাই। শাস্ত্রে সব জায়গায় লেখা আছে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু পুত্রের পুণ্যে পিতার উদয় হয় কোথাও লেখা নাই। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। যেই না ছোট্ট ছেলে বাবার মাথায় হাত দিয়েছে, কি দেখলো? অদ্যাপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যাপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যাপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে। দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, আজ দেখে যত ভক্তগণ জনে জনে। অজের মদন যেই শিরগুনন্দন সেই, ব্রজের মদন এই শিরগুনন্দন সে, অজের মদন যেই শিরগুনন্দন আজ সেই, ব্রজের মদন সে শিরগুনন্দন সে। উদ্ধব দাসর সভনে ভনে, উদ্ধব দাসর সভনে ভনে, উদ্ধব দাসর সভনে ভনে, উদ্ধব দাসর সভনে